ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি সিম্পল ইউটেকটিক সিস্টেম পড়াচ্ছিলাম। আজকে এই সিস্টেমটাকে আরও ইন ডিটেলস বলবো। আমি একটু তাড়াতাড়ি বলবো, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিও পজ করবে অথবা ভিডিও রিপ্লে করবে, করে বারবার শুনবে। তো এই ছিল আমার সিম্পল ইউটেকটিক সিস্টেম। এই ওয়াই অ্যাক্সিস দুটো টেম্পারেচার অ্যাক্সিস, আর এই এক্স অ্যাক্সিস বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে বি এর কনসেন্ট্রেশন বাড়ে। এই কনসেন্ট্রেশনগুলো হচ্ছে পার্সেন্ট W/W, অর্থাৎ ওয়েট পার্সেন্টেজ। অর্থাৎ এটা 1 গ্রাম হলে এটা 99 গ্রাম, এটা 50 গ্রাম হলে এটা 50 গ্রাম। এই তো এখানে A 100%, এর মেল্টিং পয়েন্ট হচ্ছে TA। এইখানে বি এর 100%, বি এর মেল্টিং পয়েন্ট হচ্ছে TB। এবার A এর সাথে B কে মিশিয়ে দিলে যেটা হয়, ধরো এর মধ্যে বি মিশে গেল, তাহলে এর মেল্টিং পয়েন্ট কমে যাবে, অর্থাৎ এর সাথে কিছু খাদ মিশে গেল, অর্থাৎ কিছু সলিউট মিশে গেল। তো আমরা রাউটের সূত্র অনুযায়ী জানি যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো কমে যায়। তো এটা কমে গেল, কমতে 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 একটা জায়গায় আসার পর আবার বাড়ে। তো এই জায়গাটাতে দুরকম সলিড এবং একটা লিকুইড মিক্সচার থাকে ইকুইলিব্রিয়ামে, এটাকে আমরা ইউটেকটিক পয়েন্ট বলেছি। এবং এই যে লাইনটা পি কিউ ও আর এস, এটা হচ্ছে সলিডাস লাইন, এবং পি ও এস এটা হচ্ছে লিকুইডাস লাইন। এবং তোমরা ডিগ্রি অফ ফ্রিডমটা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করেছো, সকলেই ঠিকঠাক করেছো। তো এই জায়গাটা হচ্ছে হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন। ওকে, তো সেই জিনিসগুলো কোনটা কি, কোন জায়গাটাতে কি রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে এই জায়গাটা হচ্ছে হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন। দুটো মেটাল হতে পারে, জলের মধ্যে লবণ হতে পারে, এনিথিং ইট ক্যান বি। এই জোনটা, এই কনফাইন্ড জোনটা বা এই কনফাইন্ড জোনটা বাঁ দিকে হচ্ছে পিওর A প্লাস স্যাচুরেটেড লিকুইড মিক্সচার। স্যাচুরেটেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই কার্ভটা হচ্ছে এর সলিবিলিটি কার্ভ ইন বি, আর এই কার্ভটা হচ্ছে বি এর সলিবিলিটি কার্ভ ইন এ। কীভাবে হচ্ছে সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। তো আমি প্রাইমারিলি বলছি এই জায়গাটা হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন, এই জায়গাটা হচ্ছে পিওর সলিড A প্লাস লিকুইড মিক্সচার অফ AB where A is saturated with respect to B। এই জায়গাটাতে পিওর B প্লাস স্যাচুরেটেড সলিউশন অফ AB where B is saturated with respect to A। এই অংশটা, এই যে আয়তক্ষেত্রটা দেখছো, এই ডটেড লাইনের বাঁ দিকের যে আয়তক্ষেত্র, সেখানে পিওর A আছে এবং সলিড A প্লাস B আছে। A প্লাস B ইউটেকটিক রেশিওতে আছে এবং এক্সেস এটা তার সাথে রয়েছে। এবং সেই ক্যালকুলেশনটা আমরা আগের দিন দেখিয়েছিলাম। দেখো মাথার উপর হালকা করে দেখতে পাচ্ছি যে 55 গ্রাম এটসেট্রা, এই ক্যালকুলেশনগুলো আগের দিন করিয়েছিলাম। তো সেই ক্যালকুলেশনগুলো এখানে রয়েছে। এইদিকে এই লাইনের ডান দিকে পিওর B আছে এবং তার সাথে ইউটেকটিক মিক্সচারে সলিড A প্লাস B আছে। আর এই লাইন বরাবর কোনো পিওর A বা কোনো পিওর B নেই, শুধু A আর B এর ইউটেকটিক মিক্সচারটা আছে। তাহলে বোঝা গেল জিনিসটা। অর্থাৎ সলিড বাঁ দিক থেকে ডান দিকে সলিড A কমছে কমছে কমতে 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 এখানে 0, এখানে শুধু A প্লাস B। তার মানে এখানে সলিড A প্লাস A প্লাস B, তারপরে সলিড A প্লাস A প্লাস B, কিন্তু সলিড A কমে গেল। সলিড A প্লাস A প্লাস B, সলিড A আরও কমে গেল। সলিড A প্লাস A প্লাস B, A এখানে নেই, মানে শুধু A প্লাস B। আবার এদিকে ডান দিকে যাচ্ছি, এবার হচ্ছে কি A প্লাস B প্লাস সলিড B, A প্লাস B প্লাস সলিড B। এবার সলিড বির পরিমাণ বাড়ছে, বাড়তে 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 এখানে ম্যাক্সিমাম। ঠিক আছে, যেটা এক্সেস থাকছে সেটা এইখানে হচ্ছে ম্যাক্সিমাম। তো এই জিনিসগুলো কোথায় কি লিখেছি আমরা সেটা একবার করে দেখি। তাহলে পি কিউ মানে এটা, পি টু কিউ, কিউ ও মানে কিউ থেকে ও, ও থেকে আর, আর থেকে এস, এই লাইনগুলো হচ্ছে সলিডাস লাইন। পিও এবং ওএস, এই লাইন দুটো পিও এবং ওএস হচ্ছে লিকুইডাস লাইন। ও হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, টি হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার, অর্থাৎ এই যে টেম্পারেচারটা সেটা হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার। এবং এই কম্পোজিশনটা হচ্ছে সিই, এটাকে বলা হচ্ছে ইউটেকটিক কম্পোজিশন। তাহলে ফেজ রুলটা কি, যেটা তোমরা করেছো সেটা আমি এখানে আরেকবার আমার মতো করে দেখাচ্ছি। তোমরা যেটা করেছো সেটাও কারেক্ট, আমি যেটা এখানে করে দেখাচ্ছি সেটা হচ্ছে বই থেকে নেওয়া পদ্ধতি, সুতরাং এটা কারেক্ট হতে বাধ্য। কম্পোনেন্ট দুটো যেহেতু বাই কম্পোনেন্ট সিস্টেম, অতএব ফেজ রুল কী হচ্ছে C+2 - P। কিন্তু কী হচ্ছে, প্রেশার কনস্ট্যান্ট, সুতরাং একটা রেস্ট্রিকশন চলে আসছে, অতএব -1 করে দিচ্ছি। হয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2 + 2 - P -1, অর্থাৎ 3 - P। এই গেল তোমার গিয়ে ফেজ রুল। তাহলে এই ফেজ রুলে শুধু ফেজের সংখ্যাটা দিলেই হয়ে যায়।
এবার দেখো লিকুইডাস লাইনের ওপরটা, অর্থাৎ যেই জায়গাটাকে আমি হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন বলছি, সেখানে কটা ফেজ? একটাই ফেজ, কারণ একটাই হোমোজিনিয়াস মিক্সচার, একটাই ফেজ। অতএব সেখানে পি এর জায়গায় 1 বসালাম, 2 বেরোলো, ডিগ্রি অফ ফ্রিডম, অতএব এটা একটা বাইভ্যারিয়েন্ট। লিকুইডাস লাইনে কি হচ্ছে? দুটো ফেজ, কারণ হচ্ছে সেখানে হয় সলিড এ আছে নয় সলিড বি আছে, প্লাস এ প্লাস বি এর একটা স্যাচুরেটেড মিক্সচার আছে, অতএব দুটো ফেজ, অতএব এটা মনোভ্যারিয়েন্ট বা ইউনিভ্যারিয়েন্ট। সলিডাস লাইনের তলাতেও একই গল্প, সেখানে এ প্লাস বিটা কী হচ্ছে? সলিড অবস্থায় রয়েছে, আর সঙ্গে রয়েছে তোমার গিয়ে হয় সলিড এ নয় সলিড বি, তাহলে সেই জায়গাটাতে দুটো ফেজ, অতএব সেটাও ইউনিভ্যারিয়েন্ট বা মনোভ্যারিয়েন্ট। এবার ইউটেকটিক পয়েন্টে কী হচ্ছে? ফেজ দুটোই, লিকুইড এ প্লাস বি প্লাস সলিড এ প্লাস বি, এবং সেখানে একটা রেস্ট্রিকশন চলে আসছে, সেটা হচ্ছে যে এই ফেজগুলো ইকুইলিব্রিয়ামে আছে। তুমি পি ইকুয়াল টু 2 এইভাবে বসাতে পারো, আবার পি ইকুয়াল টু 3টে বলতে পারো, ইন দ্য সেন্স মানে রেস্ট্রিকশনটা তখন আসবে না। সেক্ষেত্রে এইখানে দেখো 3 - p - 1, আমি পি এর জায়গায় 2 বসেছি, আমি বলছি লিকুইড এ বি আছে এবং সলিড এ বি আছে, সেই অর্থে দুটো ফেজ। আবার তুমি এটাকে 3টে ফেজও বলতে পারো। কীভাবে বলবে? না পিওর এ, পিওর বি এবং এ প্লাস বি এর মিক্সচার, তিনজন ইকুইলিব্রিয়ামে আছে, সেক্ষেত্রে 3 - 3 হয়ে যাবে। দুটো পদ্ধতি সঠিক, এক একটা বইয়ে এক এক রকমভাবে বলা রয়েছে। তো যাই হোক, আলটিমেটলি ওই জায়গাটা ডিগ্রি অফ ফ্রিডম 0 হয় এবং সেটা সিস্টেমটা হয়ে যাচ্ছে নন ভ্যারিয়েন্ট বা আনভ্যারিয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে এই যে ইউটেকটিক কম্পোজিশনটা, এটা কোনো কম্পাউন্ড নয়, কিন্তু তোমরা যেমন অ্যাজিওট্রপিক মিক্সচার বলেছিলে, দিস ইজ নট এ কম্পাউন্ড, সিমিলারলি ইউটেকটিক মিক্সচার ইজ নট অলসো আ কম্পাউন্ড। তার পক্ষে এভিডেন্সগুলো কী কী রয়েছে? দ্য রেশিও অফ দ্য টু কম্পাউন্ডস আর নন স্টয়চিওমেট্রিক, অর্থাৎ স্টয়চিওমেট্রিক রেশিওতে তারা মেশে না, তারা একটা পার্টিকুলার প্রেশারের মধ্যে পার্টিকুলার কম্পোজিশন করে, প্রেশার চেঞ্জ করলে কম্পোজিশন পাল্টে দেয়, অর্থাৎ অন চেঞ্জিং দ্য প্রেশার দ্য ইউটেকটিক কম্পোজিশন আর অলসো চেঞ্জেস। আর তাছাড়া স্পেকট্রোস্কোপিক্যালি আমরা কোনো ডেটা পাই না। এবার হচ্ছে তোমার গিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট ফেজেস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কার্ভস। এই যে ইকুইলিব্রিয়াম কার্ভগুলো রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী? এই যে এখানে এদিকে বাঁদিকে দেখো, এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটাকে আমি এখানে রিপ্রোডিউস করেছি এইখানে, ঠিক আছে? তো কোথায় কি রয়েছে সেটা আমরা দেখলাম, কোথায় ডিগ্রি অফ ফ্রিডম কত, কোথায় হোমোজিনিয়াস, কোথায় হেটেরোজিনিয়াস, কোথায় এ প্লাস বি, কোথায় বি প্লাস বি, কোথায় সলিড এ প্লাস বি, সলিড এ প্লাস বি, কোথায় সলিড বি প্লাস সলিড এ প্লাস বি, কোথায়, এই জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে লাইনটা, এক্ষেত্রে এই লাইনটা ইন ডিটেলস একটু আমরা জেনে নিই যে কোন লাইনগুলো কী, এই লিকুইডাস কার্ভ বা সলিডাস কার্ভগুলো আদতে কী জিনিস। তো এই যে পিও, যেটা এই পিও, এটাকে তো আমরা লিকুইডাস লাইন বলছি, এটা আদতে একটা সলিবিলিটি কার্ভ, দ্য সলিবিলিটি কার্ভ অফ এ ইন বি, অর্থাৎ বি এর মধ্যে এর সলিবিলিটি কার্ভ। কীভাবে বি এর মধ্যে এর সলিবিলিটি কার্ভ? দেখো এইখানে বাঁদিক থেকে ডান দিকে গেলে তোমার গিয়ে বি এর কনসেন্ট্রেশন বাড়ে, তাই তো? আর নিচ থেকে ওপরে গেলে টেম্পারেচার বাড়ে। তো এই যে কার্ভটা দেখছো তোমরা, এই কার্ভটা মানে এই ডায়াগ্রামটা এটা এরকম ধরো, এই ডায়াগ্রামটা এরকম দেখতে, ঠিক আছে? এটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দাও, এই ঘুরিয়ে দাও, তাহলে কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে জিনিসটা। তো এরকম যদি দেখতে হয়, তাহলে এই যে লাইনটা দেখছো, এই সলিডাস লাইন ঠিক নয়, এই এস পয়েন্ট থেকে আমি একটা কাল্পনিক লাইন তৈরি করেছি, এই লাইনটা, অর্থাৎ এসের যে মেল্টিং পয়েন্ট, সেই মেল্টিং পয়েন্ট থেকে আমি একটা কাল্পনিক লাইন তৈরি করেছি, ঠিক আছে? সেই লাইনটা কি না, TMS। তো এখান থেকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই লাইনটা, যেটা কিনা অ্যাকচুয়ালি পিতে গিয়ে শেষ হচ্ছে। দেখো এইখানে এই লাইনটা যখন এই যে এখান থেকে এইখানে পি, তো সেটা এইখান থেকে এইখানে পি। তো এর এই অংশটুকু, এই যে মোটা, আমি এটা বোল্ড করে রেখেছি, এটা অংশটুকু শুধু আমরা জাস্ট কাট পেস্ট করলে এই জিনিসটার চেহারাটা এরকম দাঁড়ায়। এই জায়গাটা ছোটো টি, এটা এস, মাঝখানে এম থেকে একটা পয়েন্ট পি অবধি বেরিয়ে যাচ্ছে। তো সলিবিলিটি কার্ভগুলো এরকম দেখতে হয় না? এরকমই তো হয়, যে নিচ থেকে ওপরে যাচ্ছি, কম্পোজিশন বাড়ছে। কার কম্পোজিশন বাড়ছে? এর কম্পোজিশন বাড়ছে, তার মানে বি এর মধ্যে এ ডিজলভ করছে, দ্যাট মিনস দিস ইজ দ্য সলিবিলিটি কার্ভ অফ এ ইন বি। আর ডান দিকে গেলে টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে এর মধ্যে বি এর সলিবিলিটি বাড়ছে। সিমিলারলি এই যে ওএস কার্ভটা এখানে লিখেছি, ওএস কার্ভ, এটা হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ বি ইন এ, অর্থাৎ এর মধ্যে বিকে ডিজলভ করালে যা হয়। এবার এই কার্ভটা একটু কমপ্লিকেটেড কার্ভ। এটা কীরকম করলাম আমি? এই জিনিসটা এরকম ছিল, তো জিনিসটাকে এরকম করে ঘোরালাম, ঘোরানোর পরে দাঁড়াও আমি আরেকবার বোঝাচ্ছি। জিনিসটাকে আমি
এরকম করলে সুবিধা হয় বলতে। হ্যাঁ, জিনিসটা এরকম চেহারা, ধরো এই তার চেহারা, ওকে। জিনিসটাকে আমি ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে তাকে হরাইজন্টালি তাকে ফ্লিপ করছি, এই না সরি, এটাকে তো ভার্টিক্যাল ফ্লিপ বলে, ভার্টিক্যালি তাকে ফ্লিপ করছি। এই জিনিসটা এই ছিল, হয়ে গেল এই, ঠিক আছে। তাহলে কীরকম ছিল আমি হাত দিয়ে বুঝাই, জিনিসটা এরকম ছিল, এই হলো হয়ে এই হয়ে গেল। ইজ দ্যাট ওকে? তাহলে তার চেহারাটা কী হলো দেখো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বি বাড়ে, তো এটা এই পজিশনে চলে এলো, এবং ভার্টিক্যালি ফ্লিপ করে এর এই উচ্চতার মানে এই ওরিয়েন্টেশনের কোনো পরিবর্তন হলো না, ফলে নিচ থেকে ওপরে বি এর পরিমাণ বাড়লো, নিচ থেকে ওপরে বি এর পরিমাণ বাড়লো। দেখো বি ওপরের দিকে অ্যারো আছে, আর টেম্পারেচারটা নিচ থেকে ওপরের দিকে গেলে বাড়ে, ঠিক আছে। সে যখন ঘুরে ফ্লিপ করে গেল তখন বাঁ দিক থেকে ডান দিকে গেলে টেম্পারেচার বাড়ে। তাহলে কী হলো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে টেম্পারেচার বাড়ছে, আর নিচ থেকে ওপরে গেলে বি এর পরিমাণ বাড়ছে, তার মানে কি এর মধ্যে বি এর সলিবিলিটি বাড়ছে। তো ন্যাচারালি এই অংশটা যেটাকে আমি বোল্ড করে রেখেছি, এক্ষেত্রে অবশ্য এই আর এবং কিউকে নিয়েছি, সলিডাস লাইনটাকে নিয়েছি, তার সাথে ও থেকে একটা পয়েন্ট বের করেছি এস পর্যন্ত। তাহলে কি হচ্ছে, আর ও কিউ, এটা কিউ, পি, পি মানে এটা, আর সেখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে যাচ্ছে এস। সো দিস ইজ দ্য সলিবিলিটি কার্ভ। মনে করো দেখো তোমরা যখন নিচু ক্লাসে পড়তে তখন সলিবিলিটি কার্ভগুলো কীভাবে আঁকতে, এরকম একটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এরকম এরকম আঁকতে, তাই তো। তো সেটা কেউ কেউ এরকম হতো, কেউ কেউ এরকম হতো, কেউ কেউ এরকম হতো, তো এটা সেটাই। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো গিয়ে পিও সলিবিলিটি কার্ভ অফ এ ইন বি, ও এস সলিবিলিটি কার্ভ অফ বি ইন এ, ওকে। এইবার এই যে পিও এস এর ওপরের যে এরিয়াটা, লিকুইডাস কার্ভের যে ওপরের যে এরিয়াটা, সেটা যেটা বললাম হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন অফ এ ইন বি অর বি ইন এ, ওকে। এই হচ্ছে উপরের অংশটা, অর্থাৎ পিওএস এর উপরের অংশটা হোমোজিনিয়াস আনস্যাচুরেটেড সলিউশন। তুমি যে কোনো একটা রেসপেক্টে বলতে পারো, এর সাপেক্ষে বি, বি এর সাপেক্ষে এ, দুটোই সঠিক। দ্য এরিয়া কনফাইন্ড ইন পিও কিউ, পিও কিউ এই যে ত্রিভুজের মতো অংশটা বাঁদিকের, এই এরিয়াটাতে কি আছে, সলিড এ আছে, পিওর ক্রিস্টাল, তার সাথে স্যাচুরেটেড সলিউশন অফ এ ইন বি আছে। আমি বলেছিলাম ওটা সলিবিলিটি কার্ভ অফ এ, অতএব স্যাচুরেটেড সলিউশন অফ এ ইন বি, অর্থাৎ সলভেন্ট এখানে বি, সলিউট হচ্ছে এ। দ্য এরিয়া কনফাইন্ড ইন এসওআর, এসওআর মানে এই ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজের মধ্যে দিস ইজ দ্য সলিড বি, পিওর বি, পিওর বি থাকছে ক্রিস্টালাইন অবস্থায়, ইনিশিয়াল অ্যারেস্টে যেটা বেরিয়ে আসছে, তার সাথে স্যাচুরেটেড সলিউশন অফ বি ইন এ, অর্থাৎ এই কার্ভটা আমি বলেছিলাম বি এর সলিবিলিটি কার্ভ ইন এ, এক্ষেত্রে এ সলভেন্ট আর বি হচ্ছে সলিউট। সুতরাং বি এর মধ্যে বি ডিজলভ করছে, স্যাচুরেটেড অবস্থায় থাকছে, সুতরাং দিস ইজ দ্য স্যাচুরেটেড সলিউশন অফ বি ইন এ। বোঝা গেল? আচ্ছা, এবারে চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়, সেখানে দ্য এরিয়া কনফাইন্ড ইন কিউ ও সিই এ। কিউ ও সিই এ মানে হচ্ছে তোমার গিয়ে এই জায়গাটা, দেখো কিউ ও, ঠিক আছে, তারপর সিই এ। আচ্ছা, এই কার্ভ থেকে বোঝালে ভালো, এই কার্ভ থেকে কিউ, এই পয়েন্টটা কিউ, ইউটেকটিক টেম্পারেচার যেখানে লেখা রয়েছে এই পয়েন্টটা কিউ, ও সিই এ, ঠিক আছে। আরেকটা থাকবে, আমি পরের পৃষ্ঠায় বারবার পৃষ্ঠা উল্টাবো না, একটা পয়েন্ট থাকবে আর ও সিই বি, অর্থাৎ এই দুটো আয়তক্ষেত্র। আরেকটা জায়গা থাকবে ও বি, ও সিই, এই লাইনটা, ঠিক আছে। তো সেগুলো কি হচ্ছে দেখা যাক পরের পৃষ্ঠায় কী রয়েছে। সেগুলো হলো গিয়ে তোমাদের গিয়ে হ্যাঁ, বাঁদিকের যে আয়তক্ষেত্রটা সেটা কি সলিড এ, পিওর ক্রিস্টাল, তার সাথে হোমোজিনিয়াস সলিড সলিউশন অফ এ অ্যান্ড বি, অর্থাৎ তারা যদি মেটাল হয় তাহলে সেটা অ্যালয়। হোমোজিনিয়াস সলিড সলিউশন মানে দুটো সলিড ওতপ্রোতভাবে পরস্পরের সাথে হোমোজিনিয়াসলি মিশে গেছে এবং সেটা একটা ট্রু সলিউশন তৈরি করেছে ইন দ্য সলিড ফেস ওয়্যার বোথ সলভেন্ট অ্যান্ড সলিউট আর ইন সলিড ফেস। তাহলে কী দাঁড়ালো, দুটো ফেজ আছে। কী কী দুটো ফেজ? একটা হচ্ছে সলিড এ, তার সাথে এ এবং বি এর ইউটেকটিক মিক্সচার, ওকে। অ্যাকচুয়ালি এই সলিড সলিউশনটা ইউটেকটিক কম্পোজিশনেই থাকবে। ডান দিকের আয়তক্ষেত্রটা কি, সেখানে সলিড বি এবং ইউটেকটিক মিক্সচার। আচ্ছা, হোমোজিনিয়াস সলিড সলিউশনটা কি সেটা আমি পরে আবার লিখবো, সেই জন্য এখানে একটা স্টার্ট দিয়েছি, এখানে একটা স্টার্ট দিয়েছি, কথাটা এখানেও এসেছে, এখানেও একটা স্টার্ট দিয়ে, এখানে স্টার্ট দিয়ে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি এটাকে। অ্যালং দ্য লাইন্স ও সিই, অর্থাৎ সেই ডটেড লাইনটা, দুটো আয়তক্ষেত্রের
মধ্যবর্তী যে কমন লাইন, সেটা কি হোমোজিনিয়াস সলিড সলিউশন অফ এ অ্যান্ড বি, অর্থাৎ সেখানে শুধু এ আর বি আছে, পিওর এ এবং পিওর বি কেউ নেই, ওই জায়গাটাতে কেউ এক্সেস নেই, কারণ উভয়ই ইউটেকটিক কম্পোজিশনে রয়েছে। সুতরাং সেইখানে এ এবং বি কেউই অতিরিক্ত পরিমাণে না থাকায় উভয়ই অনুপস্থিত, সুতরাং সেই জায়গাটাতে কেবলমাত্র এ প্লাস বি রয়েছে। তাহলে হোমোজিনিয়াস সলিড সলিউশন মানে কি দাঁড়াচ্ছে? দুটো মানে হয়, যদি মেটাল হয় তাহলে একরকম মানে হবে, আর যদি জলের মধ্যে লবণ হয় তাহলে আরেক রকম মানে হবে, কিন্তু দুটোর অন্তর্বর্তী অর্থ একই। ফর টু মেটালস দিস ইজ অ্যালয়, ডেফিনেটলি দিস ইজ অ্যালয়। দ্য কম্পোজিশন ইজ অলওয়েজ অ্যাট ইউটেকটিক রেশিও, কম্পোজিশন কিন্তু ইউটেকটিক রেশিওতেই থাকবে, তার বাইরে কিন্তু ডেভিয়েট করবে না। ইট ইজ অ্যাট এনি পয়েন্ট কনফাইন্ড ইন দ্য রিজিয়ন QaOR, অর্থাৎ এই, আচ্ছা এখানে একটা ছোট্ট কারেকশন হবে, ওটা QaOR আমি ভুল করে বলেছি, অ্যাকচুয়ালি ওটা হবে QaBr। QaBr মানে হচ্ছে দুটো আয়তক্ষেত্র মিলেই, অর্থাৎ এই যে জোনটা, এই জোনটাতে এদিকের আয়তক্ষেত্র প্লাস এদিকের আয়তক্ষেত্র, QaBr, কেমন? এই পুরো আয়তক্ষেত্রটাতে, পুরো আয়তক্ষেত্র জুড়েই রয়েছে সলিড A প্লাস বি, তো সেই সলিড A প্লাস বিটাকে বলা হচ্ছে সলিড সলিউশন, এবং মেটালের ক্ষেত্রে সেটা অ্যালয়। এবার আইসের ক্ষেত্রে সেটাকে বলা হয় ক্রায়োহাইড্রিক মিক্সচার। ফর সল্ট অ্যান্ড ওয়াটার দিস ইজ আইস ওয়ার দ্য সল্ট ইজ প্রেজেন্ট হোমোজিনিয়াসলি, অর্থাৎ বরফের সাথে লবণ ওতপ্রোতভাবে হোমোজিনিয়াসলি একটা সলিড সলিউশন তৈরি করেছে, হ্যাভিং দ্য ইউটেকটিক কম্পোজিশন অ্যাট এনি পয়েন্ট কনফাইন্ড ইন দ্য রিজিয়ন QaBr, অর্থাৎ সেই দুটো আয়তক্ষেত্র। দ্য মিক্সচার ইজ কল্ড ক্রায়োহাইড্রিক মিক্সচার। এই যে মিক্সচারটা ইউটেকটিক মিক্সচারই বটে ওটা, কিন্তু তার একটা স্পেশাল নাম হয়ে যাচ্ছে, সেই নামটা হয়ে যাচ্ছে ক্রায়োহাইড্রিক মিক্সচার বা তোমার কি ক্রায়োহাইড্রিক কম্পোজিশন। ইউটেকটিক টেম্পারেচারকে তখন আমরা স্পেশালি বলছি ক্রায়োহাইড্রিক টেম্পারেচার, এবং ইউটেকটিক পয়েন্টটাকে আমরা বলছি ক্রায়োহাইড্রিক পয়েন্ট। এই হলো তোমার কি দুটো জিনিস স্পেশালি আমরা নাম দিয়ে দিচ্ছি, মেটালের ক্ষেত্রে অ্যালয় এবং লবণ এবং আইসের ক্ষেত্রে ক্রায়োহাইড্রিক মিক্সচার, ঠিক আছে? আচ্ছা, এছাড়া পয়েন্ট ওটা, সেটা তো ইউটেকটিক পয়েন্ট, সেখানে কারা কারা ইকুইলিব্রিয়ামে আছে? সেখানে আছে সলিড A, সলিড B এবং A এবং B এর স্যাচুরেটেড সলিউশন। ফলে আমি যেটা বলছিলাম ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করার সময় যে 3 রকমের রয়েছে তোমার কি ফেজ, সেক্ষেত্রে 3 - 3 = 0 হয়ে যাচ্ছে, সেটাই এখানে জাস্ট বলা আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাকে আমরা ঠিকঠাক ব্যাখ্যা করব। তাহলে সল্ট প্লাস H2O বা সল্ট প্লাস আইস, তুমি ওটাকে আইস বলতে পারো, ওয়াটার বলতে পারো, H2O বলতে পারো, হোয়াট এভার, তার সাথে সল্ট, এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ক্ষেত্রে তাহলে টার্মিনোলজিগুলো স্পেশাল টার্মিনোলজি পেয়ে গেলাম আমরা। অরিজিনাল টার্মিনোলজি যা ছিল তাই থাকছে, ইউটেকটিক পয়েন্ট, ইউটেকটিক টেম্পারেচার, ইউটেকটিক কম্পোজিশন, সেগুলোকে স্পেশালি আমরা এখানে যা যা বলবো সেগুলো হলো ইউটেকটিক পয়েন্ট হয়ে গেল ক্রায়োহাইড্রিক পয়েন্ট, ইউটেকটিক টেম্পারেচার হয়ে গেল ক্রায়োহাইড্রিক টেম্পারেচার, এবং ইউটেকটিক কম্পোজিশন হয়ে গেল ক্রায়োহাইড্রিক কম্পোজিশন।